আপনার জাকাত ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম আপনি না করছেন। মানে হচ্ছে জাকাত কর্মকর্তা কর্মচারী, যারা জাকাত মিনিস্ট্রি থেকে তাদেরকে জাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া হবে, সেই কর্মচারী কর্মকর্তাদের আল্লাহ তাআলা সেই বিধান করে রেখেছেন। তা আপনি তো একবারও মাথার মধ্যে চিন্তা করেন না যে এই সমাজ ব্যবস্থায় জাকাত আল্লাহ যেটা দিতে বলেছেন সেটা চালু করার কোন সুযোগ নাই। এটাকে চালু করতে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এখন আপনারা বলেন জাকাত দিবেন আর মরে যাবেন, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলবেন না? আপনার টাকা সম্পূর্ণটা ইনভেস্ট করা উচিত, মাল এবং জানের চূড়ান্ত বিনিয়োগ করা উচিত। যে মানুষের আইন দিয়ে দেশ চললে, আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি দেশ না চলে, এটা জীবনের সুখ শান্তি মানুষ কেউ পাবে না। এখানে চুরি থাকবে, ডাকাতি থাকবে, চাঁদাবাজি থাকবে, ছিনতাই থাকবে, যত ধরনের অপকল্প সব থাকবে। কিছুদিন আগে 2024-এর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এটা হলো। তো হওয়ার পরে তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সুবিচার করার জন্য আর মানুষের কল্যাণ করার জন্য। এটাকে খুব গবেষণা করলে দেখা যাবে ইসলাম মানেই সুবিচার। ইসলাম কায়েম হলে সুবিচার হবে, ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হতে পারবে। এই বুদ্ধিটা মাথার মধ্যে যদি না আসে, আপনি জাস্টিস জাস্টিস করে চিল্লিয়ে মরে যাবেন, আপনার দ্বারা ইসলামী রাষ্ট্র এবং সুবিচার কিছুই কায়েম হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ইসলাম কায়েম হবে, সুবিচার হবে। ইসলাম কায়েম হবে না, সুবিচার হবে না। সুবিচার থাকবে, জুলুম অত্যাচার থাকবে না। জুলুম অত্যাচার থাকবে, সুবিচার থাকবে না। কিন্তু একেবারে স্পষ্ট আলো এবং অন্ধকার। যদি আলো থাকে অন্ধকার থাকবে? কথা বলেন না। আলো যদি থাকে অন্ধকার থাকবে? পালায় চলে যাবে। আর যদি আলো না থাকে কি থাকবে? এখন বাংলাদেশে ইসলাম নাই, তাহলে কি আছে? অন্ধকার আছে। তার মানে হচ্ছে জুলুম, অন্যায়, অত্যাচার আছে। এটা থাকবে ততদিন পর্যন্ত। এই জুলুম, অত্যাচার, মানে যে সমস্ত জুলুমের কথা আমরা বলছি, এগুলো যাবে না যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সূরা মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে পরপর দুইটা পরপর মাঝে একটা দিয়ে তারপরে 47, এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালাবে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, তারা কাফের, ফাসেক এবং জালিম। কয়েকটা কথা বললো তাদের জন্য, কাফের, ফাসেক, জালিম। তাহলে আল্লাহর বিধান চালু না করলে কাফের, ফাসেক, জালিম আল্লাহই বলে দিয়েছেন। তাহলে আমরা যারা এই আন্দোলনের সাথে কাজ করছি না বা নিষ্ক্রিয় আছি, তারা হয় কাফের, না হয় ফাসেক, না হয় জালিমের অবস্থায় আছে। আজকে আপনাদেরকে জাগ্রত হইতে হবে। সমাজ পরিবর্তন করার জন্য আপনাদের যা আছে তাই নিয়ে মোকাবিলা করতে হবে। মুআল্লাফাতুল কুলুব মানে হচ্ছে একটা মানুষকে ইসলামের দিকে আনার ব্যাপারে আকর্ষণ সৃষ্টি করা, তারিফে কুলুব। তো তারিফে কুলুব বা অন্তর্জয় করা যেটাকে বলা হয়, এই কাজটা তো তখন হবে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাবেন, বাধা দিবে। এই বাধার মধ্যে যারা বিরোধিতা করবে তাদেরকে এই জাকাতের অর্থ দিয়ে হলেও এই লোকগুলোকে ইসলামী রাষ্ট্রের হয় পক্ষে আনতে হবে, না হয় বিরোধিতা থেকে দূরে রাখতে হবে। কথা বুঝতে পারা যায়নি? জাকাতের টাকা খরচ করবেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে যারা বিরোধিতা করে, হয় তাদেরকে জাকাতের টাকা দিয়া বিরোধিতা থেকে দূরে রাখবেন, অথবা তাদেরকে এই অর্থ সহযোগিতা করে ইসলাম প্রতিষ্ঠার কাজে তাদেরকে সক্রিয় করবেন। এই কাজটা জাকাতের কাজ।